নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকার আপডেটের পাশাপাশি রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পিএম কিষাণ 22 নম্বর কিস্তি চলতি মার্চ মাসেই পিএম কিষাণ প্রকল্পে টাকা ছাড়বে। 2019 সালে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প আজ দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ভরসা। চাষের খরচ, বীজ, সার কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতে কৃষকরা আর্থিকভাবে একটু স্বস্তি পান, সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। এই স্কিমের মাধ্যমে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। টাকাটি একেবারে নয়, 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি পদ্ধতির মাধ্যমে। সাধারণত কিস্তি দেওয়ার সময়সূচি এমন রয়েছে যে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রথম কিস্তি, আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তৃতীয় কিস্তি বা শেষ কিস্তি পাঠানো হয়। 2025 সালে ইতিমধ্যেই 20তম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপর 21তম কিস্তির অর্থ 19শে নভেম্বর উপভোক্তাদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন, 22তম কিস্তির 2,000 টাকা কবে আসবে? সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসের মাঝামাঝি, সম্ভাব্য 13ই মার্চের মধ্যে 22তম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার। আগের বছরগুলোর সময়সূচি দেখলে বোঝা যায় বেশ কয়েকটি কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই দেওয়া হয়েছিল। যেমন 13তম কিস্তি 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। এদিকে অনেক কৃষক তাদের স্ট্যাটাস চেক করে দেখেছেন, আগে যেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা ছিল, এখন সেখানে পেমেন্ট প্রসেস দেখা যাচ্ছে। আবার এফটিও প্রসেসের ঘরে অনেকের ক্ষেত্রে ইয়েস দেখাচ্ছে। এই ধাপটি সাধারণত টাকা ছাড়ার একেবারে শেষ ধাপ, অর্থাৎ শেষ পর্যায়ে। অর্থাৎ খুব শীঘ্রই অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সরকারি অনুষ্ঠানে রিমোট টিপে একসাথে এই কিস্তির অর্থ ছাড়বেন আগের মতোই। যেসব কৃষকের আগের কিস্তির টাকা কোনো কারণে আটকে ছিল, তাদের অনেকের ক্ষেত্রেও এখন পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, ফলে তারা একসাথে বকেয়া কিস্তি টাকাও পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা 21 নম্বর বা 20 নম্বর বা 14 নম্বর বা 15 নম্বর অর্থাৎ আগের কিস্তির টাকা বাকি ছিল অর্থাৎ পায়নি, তাদের যদি সেই কিস্তির পাশে এখন দেখায় পেমেন্ট প্রসেস, তাহলে কিন্তু সেই কৃষক আগের কিস্তির টাকাও পাবেন। আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু এই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে ল্যান্ড সিডিংয়ের ঘরে ইয়েস লেখা আছে কি না, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা আছে কি না, এবং কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা আছে কি না। এই 3টি অপশান ভালো করে চেক করে দেখে নেবেন। আর আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে টাকা পান, অবশ্যই সেই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে, তাহলে কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন। কারণ আগের 21 নম্বর কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু অনেক কৃষকদের এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই কিন্তু এই কাজটি করে নেবেন। আর যাদের এখানে এফটিও প্রসেসের ঘরে নো লেখা রয়েছে, আপনারা কিন্তু কয়েকদিন অপেক্ষা করে যান, দেখবেন এইখানে কিন্তু ইয়েস লেখা চলে আসবে। আর যদি তাও এখানে ইয়েস লেখা না আসে, তাহলে কিন্তু আপনারা একবার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন।
তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।